বিশাল অঙ্কের সরকারি খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারায় রাজ্য সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি। এই বছরেই বিধানসভায় পেশ করা আর্থিক খাত সংক্রান্ত প্রথম প্রতিবেদনের বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করেছে সিএজি। 960 কোটি 87 লক্ষ টাকার ইউসি বকেয়া পড়ে আছে রাজ্য সরকারের কাছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ায় এই টাকা সুবিধা প্রাপকের কাছে না পৌঁছানোর ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছে সিএজি। আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলার জন্য সরকারি অর্থ ব্যয়ের পর তার ইউটিলাইজেশন প্রদান করা অবশ্য পালনীয় নিয়ম। ভারতের জেনারেল ফিনান্স রুলস 2017 238(1) ধারা অনুসারে নন রেকারিং গ্রান্ট ইন এইড এ অর্থ প্রাপ্তির পর তা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক। অর্থ বরাদ্দের 12 মাস কিংবা এই খাতে পরবর্তী অর্থ চাওয়ার আগে এর মধ্যে যেটাই প্রথম ঘটবে সেটাই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার সময়সীমা। সাধারণত বছরের হিসেব বছরেই দিয়ে দেওয়াই শ্রেয়, কিন্তু এই পথে চলতে দেখা যাচ্ছে না রাজ্য সরকারকে। প্রতি বছরই বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য রাজ্য সরকারের দৃষ্টিতে আনছে সিএজি। কিন্তু আর্থিক শৃঙ্খলার জন্য কতটা সার্থক পদক্ষেপ নিতে পারছে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেটের বিরাট বকেয়া কিন্তু প্রশ্ন তুলছে তা নিয়েই। ফিনান্স অ্যাকাউন্টে খরচে দেখাবার পরও ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়া টাকা পৌঁছেনি সুবিধাভোগীর কাছে। 1492 কোটি 84 লক্ষ টাকা 3924টা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার ছিল 2023-24 অর্থ বছরে। ওই অর্থ বছরে কেবলমাত্র 531 কোটি 97 লক্ষ টাকা ব্যয় সংক্রান্ত 1057টি ইউসি দাখিল করে রাজ্য সরকার। 12 মাসের সময়সীমা পেরিয়ে গেছে এমন 2867টি কাজের ইউসি পড়ে আছে বকেয়া টাকার অঙ্কে, যা 960 কোটি 87 লক্ষ টাকা। তার মধ্যে 543 কোটি 74 লক্ষ টাকার ইউসি 2022-23 অর্থ বছর থেকে বকেয়া। 2023-24 অর্থ বছরের 417 কোটি 13 লক্ষ টাকার 1977টি ইউসি বকেয়া বলে জানিয়েছে সিএজি। 2023 সালের 31 মার্চ পর্যন্ত 967 কোটি 94 লক্ষ টাকার 1232টি ইউসি বকেয়া ছিল বলে জানিয়েছে সিএজি। তার মধ্যে কেবল 424 কোটি 20 লক্ষ টাকার ইউসি পরবর্তী সময় জমা করতে পেরেছিল রাজ্য সরকার, কিন্তু 890টি ইউসি বকেয়া পড়ে রয়েছে 2022-23 অর্থ বছরে। কেন্দ্রীয় স্পন্সর স্কিমের যে টাকাগুলো সিঙ্গেল নোডাল এজেন্সি ফান্ডে রাজ্য সরকার স্থানান্তর করেছে সেই হিসেব বকেয়া ইউসির মধ্যে ধরেনি সিএজি। রিপোর্টে এই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছে ক্যাগ। গত অর্থ বছরেও ইউটিলাইজেশন সার্টিফিকেট সময় মতো না দিতে পারা এবং বকেয়া ফেলে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল ক্যাগ রিপোর্টে। আর্থিক শৃঙ্খলা রক্ষার জন্য এবারও বিষয়টা বিশেষভাবে তার রিপোর্টে ছেপেছে সিএজি। রাজ্য সরকারের 42টি দপ্তরে ইউসি বকেয়ার পাহাড় জমেছে বলে উদ্বেগের সাথে বলা হয়েছে রিপোর্টে। হিসেবের খাতায় খরচে দেখিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা বরাদ্দ অর্থ কাজে লাগাবার শংসাপত্র দিতে দীর্ঘ বিলম্বের কারণ কি? এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে বিভিন্ন মহল থেকে। সমস্ত নিয়ম কানুন মেনে খরচ করলে ইউসি দিতে বিলম্ব হবার কারণ নেই, কিন্তু নিয়ম ভেঙে অর্থ ব্যয়ের ঘটনা আর্থিক নয়ছয় ম্যানেজ করতেই কি চলে যাচ্ছে অতিরিক্ত সময়? প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েই। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।